ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী মহব্বতে বলেন আমার দয়াল নবী। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল আমার মায়ার নবী যেই দেশে। ও তোরা দেখলে সবই পাগল হবি, বলো দেখলে সবই জোরে। ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি লাই, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মা। এরে আম্মা জানা ঈসা বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তৎকালীন জামানায় যারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলাম, একবার যদি এই নবীরে দেখতে পারতা তোমরা, তোমার জামানায় যদি এমন নবীরে পাইতা, কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা, তবু তোমরা টের পাইতা না এমন নবীজি যার রূপ দেখিয়া রাত্রে অন্ধকার আলো হয়ে যাইতো, নবীর নূরের আলোয় আমি কি হয়েছ মুসলমান শোনো। অন্ধকার ঘরের মধ্যে যখন নবীজি আসতো, পুরো ঘর আলোকময় হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরা কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী দি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। সুদ করে আল্লাহ মাফ করবে না, এই দুই শ্রেণী মানুষকে আল্লাহ মাফ করবে না। তার মধ্যে এক নাম্বার হলো মুসলমান, শুনে নাও, গিবাত করে কারোর সমালোচনা করা। আজকে আমরা কথায় কথায় মানুষের সমালোচনা করি, যদি ওটার ভিতরে কিয়ামতের ময়দানে মানুষগুলো এসে যাবে, আল্লাহর নবী বলেন ওই যে ব্যক্তির নামে সমালোচনা করেছে গো, উনি এসে সামনে দাঁড়ায় যাবে, বলবে আমি এই কাজটা করেছিলাম না, তুমি আমার বিরোধিতা করেছো।
তখন বলবে আমাকে মাফ করে দাও। নবী বললেন তখন মাফ করবে না, তখন তারা কি বলবে? বলবে তোমাদের যে আমলনামা আছে আমাদের আমলনামা দিয়ে দাও। যে ব্যক্তি ওই সমালোচনা করেছে, গীবাত করেছে, ওই গীবাত করে আমল থেকে নেক আমলগুলো কেটে কেটে ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার ওয়াজ এটা না, আমার ওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন। আমি যাইতেছি শুধু আস্তে আস্তে, কারণ আইসা বসছি, অনেক বড় জার্নি করেছি, কষ্ট হয়েছে। আস্তে আস্তে আমরা আলোচনার দিকে যাই। যেটা বলতেছিলাম, যেই দুই শ্রেণী মানুষ বড় ভয়ঙ্করের মধ্যে, এক নাম্বার হলো সুদখোর। এই সুদখোরকে আল্লাহ কখনো মাফ করবে না, সুদখোরকে আল্লাহ মাফ করবে না। আর হলো ওই আমার দেশে গীবাতখোর। দেখেন একটা মেয়ের হট করেই বললো অমুকের মেয়ে বের হয়ে গেছে, অমুকের মেয়ে করছে, অমুকের ছেলে করছে, ও করছে, আসলে কিছু জানে না। যায় দেখে ওটা খবর দেখে না, খালি কান কথা শুনে বেলায় আর কান কথা কয়ে বেড়ায়। দেখে সালাম ফিরে এই আসসালাম আলাইকুম, ভাই শুনছো নি? ওই অমুকের অমুক অমুক অমুক। কপাল পোড়া গীবাত করার জন্যে নবীজি বললেন কিয়ামতের ময়দানে যাদের বিরোধিতা করে সমালোচনা করবে, গীবাত করবে, এই সমস্ত মানুষগুলো সামনে এসে দাঁড়ায় যাবে। তারা বলবে আবার আল্লাহ আমাদের বিরোধিতা করেছিল, আমরা এই কাজ করিনি, আমাদের দুর্নাম করেছিল, মানুষের কাছে মিথ্যা বলেছিল। তখন তারা বলবে আমাদের মাফ করে দাও। বলবে আমাকে মাফ করে দাও। মাফ হবে না, তোমার আমল নামা থেকে দুনিয়ার মধ্যে যত নেক আমল করবে এই আমলগুলো কেটে তাদের আমল নামায় চলে যাবে। আর এদেরকে এমন একটা ভয়াবহ অবস্থায়, দুই শ্রেণী মানুষকেই, আর ওই সুদখোর, এই সুদখোরকে আল্লাহ মাফ করবে না। এই সুদখোর এবং এই দুই খোর, দুইটারে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে এমনভাবে আগুনের নদী বানাবে, সেই নদীর মধ্যে তাদেরকে ফেলা হবে, আর এই জাহান্নামের নদীর ভিতরে তারা সাঁতার কাটবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম